4 দিনের সরকারি সফরে আজ যুক্তরাজ্যে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এই সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। সফরসঙ্গী হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। দুই দেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে অবৈধভাবে যুক্তরাজ্যে যে টাকা পাচার করা হয়েছে সেগুলো উদ্ধারের বিষয়েও আলোচনা হবে। প্রধান উপদেষ্টা 9 জুন ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন এবং 14 জুন দেশে ফিরবেন। থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। গত রাত 1টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। তাকে বহন করা ফ্লাইটটি অবতরণের পর রাত 1:45 তিনি হুইল চেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে যান। পরে রাত 2:45টার দিকে তার ইমিগ্রেশন সম্পন্ন হলে তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন। এর আগে গত 8 মে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। পরে বিষয়টি জানাজানি হলে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় ওঠে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জে একটি হত্যা মামলা রয়েছে। নির্দোষেরা শাস্তি পাবেন না বলেই এখন পর্যন্ত সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি একথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সকালে রাজধানী যাত্রাবাড়ী থানা পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। ঈদ উপলক্ষে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতি স্বাভাবিক ছিল বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এখনো লোক শোনা আপনারা বলছেন যে অনেক মামলাগুলি আছে, যে কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই। ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় নেওয়া হবে। নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে যাব। এলজিআরডি ক্রীড়া এবং যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া বলেছেন, সোশ্যাল মিডিয়ার গুজব যখন মূলধারার গণমাধ্যমে উঠে আসে তখন তা দুঃখজনক। অনেকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করে থাকেন। নির্বাচনের রোডম্যাপ এবং স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে তারিখ দেওয়া হয়েছে তা মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন। সকালে কুমিল্লার মুরাদনগরে বিভিন্ন এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নির্বাচনের রোডম্যাপ তো হয়নি, একটা ডেট দেওয়া হয়েছে, সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে, এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে। স্থানীয় সরকার এখন তো ওই রাজনৈতিক দলগুলোর থেকে যে কনসার্নটা ছিল স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে, এখন তো আর সেই সম্ভাবনাটা নেই, যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একটা সময় নির্ধারিত করে দিয়েছেন। এবং আপনারা জানেন যে জনগণের আসলে যেই সেবাগুলো স্থানীয় সরকার থেকে পায়, অধিকাংশ সেবাই স্থানীয় সরকারের মাধ্যমে পেয়ে থাকে, সেগুলো বিঘ্নিত হচ্ছে দীর্ঘদিন ধরে, এবং এটা আমাদের একটা কনসার্ন। আমরা অনেক জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি, কিন্তু যে দৈনন্দিন সেবাগুলো দেওয়ার কথা সেগুলো দিতে পারছি না, কারণ স্থানীয় জনপ্রতিনিধি নেই। তো স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করাটা আপনারা জানেন সরকারের প্রথম থেকেই বিশেষ সদিচ্ছা ছিল। পরিবারের সাথে ঈদ কাটিয়ে ছোট পরিসরে ব্যস্ত নগরীতে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। সরকারি ছুটি 14 জুন পর্যন্ত হওয়ায় সরকারি চাকরিজীবীরা না ফিরলেও শিক্ষার্থী, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মানুষরা ফিরতে শুরু করেছে। অনেকে আবার ছুটি কাটাতে ঢাকা ছাড়ছেন। মিফতা গালিবের রিপোর্ট। ঈদুল আজহার টানা 10 দিন ছুটিতে পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে ফিরছে ঢাকাবাসী। 5 জুন থেকে 14 জুন ঈদ ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা না ফিরলেও ফিরতে শুরু করেছে বেসরকারি চাকরিজীবী সহ শিক্ষার্থীরা। পরীক্ষা শেষ হয়ে গেছে, আমি অনেকদিন আগে, এর জন্য তাড়াতাড়ি ব্যাক করেছি, কারণ কিছুদিন পর অনেক ভিড় হবে, যেহেতু সবাই ঈদ করে ব্যাক করবে, সেজন্য চলে আসলাম তাড়াতাড়ি, একটু প্রেশার কম থাকে আগে আসলে, আর আজকে ট্রেনও মোটামুটি তাড়াতাড়ি এসছে। কর্মব্যস্ত জীবন, আসলে পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করা হয়, ছুটি কম, টিকিট পেয়ে গেছিলাম, আগেই চলে আসছি আর কি। আমরা রাজশাহী থেকে আসছি। না, আল্লাহর রহমতে কোনো সমস্যাই হয়নি, একদম খুব সহজেই আমরা আসতে পেরেছি। যাত্রীর চাপ কম থাকলেও সকাল থেকে বিভিন্ন রুটে অর্ধশত বাসের পাশাপাশি ফিরেছে 13টি আন্তনগর ট্রেন। অনেকে বাড়তি ঝামেলা এড়াতে আগেই নির্বিঘ্নেই ফিরছেন রাজধানীতে। প্রায় 15 মিনিট আগে ট্রেন থেমেছে, রাজশাহী থেকে আসছি আমরা।
সপরিবারে ঢাকার উদ্দেশ্যে। আমরা রাজশাহী থেকে এসেছি, আমার কাছে ভালো লেগেছে। যাওয়ার সময় একটু টিকিট নিয়ে কষ্ট ছিল, টিকিট পাওয়াটা একটু ডিফিকাল্ট ছিল, বাট আসার সময় স্মুথলি আসছি। এখন আগের থেকে অনেক স্মুথলি যাতায়াত করা হচ্ছে। আগে যেরকম ট্রেনে অনেক সমস্যা হতো, এখন এই সেসব ফেস করা হচ্ছে না। ঈদ ছুটি কাটিয়ে নিজ নিজ গন্তব্যে এবং কর্মস্থলে নিরাপদে ফিরবে সবাই, এমন প্রত্যাশা নগরবাসীর। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা। ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দেখতে বিভিন্ন হলে ভিড় করছেন সিনেমা প্রেমীরা। ঈদের সামাজিক অ্যাকশনধর্মী সহ সর্বমোট 6টি সিনেমা চলছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। সিনেমাগুলোতে ভিন্ন ধারা আসায় পরিবার নিয়ে এসব সিনেমা দেখে খুশি দর্শকরা। নির্মাতা অভিনেতারা দর্শকদের উৎসাহ নিয়ে দেখতে এসেছেন হলগুলোতে, আশাবাদী সিনেমাগুলোর সফলতা নিয়ে। মিফতাক আলিপের আরেকটি রিপোর্ট। পাচ্ছে ঠিকই, কিন্তু আমি কাঁদতেছি না। নতুন আলোয় আলোকিত দেশীয় চলচ্চিত্র ফিরতে শুরু করেছে 90 দশকে চিরচেনা যৌবনে। আরে জাহিদ হাসানকে দেখ, কোনো সময় একই ডায়লগ রিপিট করে। ঈদুল আজহায় সাকিব জয়া অভিনীত তাণ্ডব, আরিফিন শুভ অভিনীত নীলচক্র, জয়া চঞ্চল অভিনীত উৎসব, ইনসাফ সহ সামাজিক অ্যাকশনধর্মী থ্রিলার সহ 6টি সিনেমা মুক্তি পেয়েছে। কিছু সমালোচনা থাকলেও রায়হান রাফি সহ গুণী নির্মাতাদের শৈল্পিক কাজে সিনেমায় ভিন্নতা আসায় খুশি সিনেমা প্রেমীরা। একসাথে 3 জন সুপারহিরো, মানে এটা আশাই ছিল না। আর মানে তাণ্ডব তো দেখা লাগবে। রায়হান রাফি ইজ দ্য বেস্ট এন্ড স্কাই ইজ দ্য লিমিট। যে পরিমাণ মানে আপডেটেড টেকনোলজি ইউজ করা হয়েছে, আমি মনে করি যে বাংলা ছবি ভবিষ্যতে খুব শীঘ্রই হলিউডের সাথে টক্কর মারবে। আগে থেকে অনেক ভালো ভালো কালেকশনের মুভি দেখা যাচ্ছে। সাকিব খান থেকে শুরু করে সিয়াম, আরফান নিশো সবাই খুব ভালো ভালো সিনেমা আমাদের দিচ্ছে। আগে বাংলাদেশের মুভি এত ভালো লাগতো না, লাস্ট 3 বছর কোনো মুভি বাদ দেয়নি। অপসংস্কৃতির অনুপ্রবেশ, এসব কারণে দেখা গেছে ছবির মান অনেকটাই ড্রপ করেছে। ভালো কিছু পরিচালকের হাত ধরে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা আবার উঠে দাঁড়াবে। আরিফিন শুভ's অ্যাক্টিং, মানে তাকে দেখে বোঝা যাচ্ছে সে ট্রাই করছে যাতে সে একটা ভালো কিছু দিতে পারে, বাট দ্য ডিরেকশন ওয়াজ নট মেবি এনাফ। দর্শকদের উৎসাহ দিতে অভিনেতারা এসেছেন হলগুলোতেও। আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে, মা বাবা ভাই বোন যার যা আছে, স্ত্রী সন্তান সবাইকে এনে, কারণ আসলে আমাদের নির্মল বিনোদনের সুযোগগুলো কমে গেছে। তা এইটা আমি মনে করি যে উৎসব সেরকম একটা আয়োজন। সবাই একসঙ্গে আমরা কাজটা করবার সময় অনেক আনন্দ নিয়ে, অনেক মজা নিয়ে কাজটা করেছি। আমি যে চরিত্রটি করেছি, আমি এটুকু বলতে পারি এই চরিত্র আমি আগে কখনো করিনি। সিনেমার হতাশার যুগ কাটিয়ে দেশে বিশ্বমানের সিনেমা তৈরির প্রত্যাশা বিনোদন প্রেমীদের। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা।